আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। তাইওয়ান প্রণালীতে জাহাজ চালিয়ে আমেরিকা আঞ্চলিক শান্তি বিনষ্ট করছে বললেন চীন। পশ্চিমা মদদে যুদ্ধের মধ্যে ইরানি সমর্থনের কৃতজ্ঞতা জানালো ইয়েমেন। আলোচনার দরকার নেই, নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন বললেন ইরান। বিন সালমানের নিয়ন্ত্রণাধীন বিমানে উড়ে গিয়েছিল খাশোগির ঘাতক দল, সিএনএন। সর্বশেষ জানিয়ে দিব বিশ্ব হুমকি সন্ত্রাসবাদ মোকাবেলার উপর পুতিনের গুরুত্ব আরোপ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তাইওয়ান প্রণালীতে জাহাজ চালিয়ে আমেরিকা আঞ্চলিক শান্তি বিনষ্ট করছে বললেন চীন। তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ চালানোর নিন্দা জানিয়ে চীনের সামরিক বাহিনী বলছে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে আমেরিকা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। তাইওয়ান প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদা করছে। গতকাল চীনের সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র এক বিবৃতিতে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পরিচালনার নিন্দা জানান। গতকাল মার্কিন সামরিক বাহিনী তাইওয়ান প্রণালীতে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস কার্টিস উইলবার নিয়ে চীনকে শক্তি প্রদর্শন করে। চীনা সামরিক বাহিনী মার্কিন তৎপরতার নিন্দা জানালেও আমেরিকা বলছে নিয়মিত রুটিনের আওতায় তারা তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। এর আগে গত 4 ফেব্রুয়ারি মার্কিন বাহিনী তাইওয়ান প্রণালীতে ইউএসএস ম্যাকক্রেকেন ডেস্ট্রয়ার পাঠায়। এরপর গতকাল আবার যুদ্ধজাহাজ পাঠালো। তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে দিন দিন দ্বন্দ্ব জোরদার হচ্ছে। পশ্চিমা মদদের যুদ্ধের মধ্যে ইরানি সমর্থনের কৃতজ্ঞতা জানালো ইয়েমেন। যুদ্ধ কবলিত ইয়েমেনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ ও সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ আবদুল্লাহ। এছাড়া ইরান এই যুদ্ধ অহেতুক প্রলম্বিত করছে বলে বিভিন্ন মহল থেকে যে অভিযোগ তোলা হচ্ছে তাও নাকচ করে দিয়েছে তিনি। লেবাননের আল মায়াদি টেলিভিশন নেটওয়ার্কে গতকাল হিশাম শারাফ বলেন, ইরান হচ্ছে ভ্রাতৃপ্রতিম দেশ যারা নানা পর্যায়ে আমাদেরকে সাহায্য করেছে। আমরা ইরানি জনগণ ও দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, আমাদের বিষয়ে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে থাকি। সেক্ষেত্রে ইরান এই যুদ্ধে প্রলম্বিত করছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। হিশাম শারাফ আবদুল্লাহ বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক দল থেকে নির্বাচিত, তার দলই সৌদি সরকারকে ইয়েমেনের আগ্রাসন চালানোর মদদ দিয়েছিল। এখন হয়তো সেই ভুল সংশোধনের চেষ্টা করছে প্রেসিডেন্ট জো বাইডেন। হিশাম শারাফ বলেন, ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকার শান্তি চায়, কিন্তু সবার আগে আস্থার পরিবেশ গড়ে তোলা এবং সৌদি আগ্রাসন বন্ধ করা দরকার। তিনি জোর দিয়ে বলেন, যে কোনো রাজনৈতিক আলোচনা শুরুর আগে ইয়েমেনের উপর অবশ্যই বিমান হামলা বন্ধ ও অবরোধ প্রত্যাহার করতে হবে। আলোচনার দরকার নেই, নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন বললেন ইরান। জাতীয় সংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মজিদ তাকতে রাবাঞ্চি বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকার সম্ভাব্য ফেরা নিয়ে নতুন করে কোনো আলোচনার প্রয়োজন নেই। তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইইএর মহাপরিচালকের সঙ্গে তেহরানের যে সমঝোতা সংযুক্ত হয়েছে সে অনুযায়ী ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে আগামী 3 মাসের মধ্যে ওয়াশিংটনকে অবশ্যই ওই সমঝোতায় ফিরে আসতে হবে। কাতার ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল জাজিরার আরবি বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে মজিদ তাকতে রাবাঞ্চি এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের ধারায় আমেরিকায় ফেরার জন্য কোনো আলোচনার প্রয়োজন নেই। তিনি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর একতরফাভাবে ইরানের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা যদি আগামী 3 মাসের মধ্যে ওয়াশিংটন প্রত্যাহার করে নেয় তাহলে ইরান ও তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে। মজিদ তাকতে রাবাঞ্চি বলেন, 2018 সালের মে মাসে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান যেসব পদক্ষেপ নিয়েছে
তাতে উত্তেজনা বাড়ার কোনো কারণ নেই। বিন সালমানের নিয়ন্ত্রণাধীন বিমানে উড়ে গিয়েছিল খাশোগির ঘাতক দল, বলছে সিএনএন। সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারী দল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিয়ন্ত্রণাধীন একটি কোম্পানির প্রাইভেট বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল শহরে উড়ে গিয়েছিল। সৌদি সরকারের গোপন নথির তথ্য উল্লেখ করে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে। টপ সিক্রেট শিরোনামের এ নথিতে সৌদি আরবের একজন মন্ত্রীর সই রয়েছে। গতকাল শেষ বেলায় সিএনএন তাদের এক প্রতিবেদনে বলছে, স্কাই প্রাইম এভিয়েশন মালিকানা 2016 সালে সৌদি আরবের সরকারি বিনিয়োগ তহবিল কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে সর্বমোট $400 কোটি তহবিল রয়েছে। এই কোম্পানির বিমান 2018 সালের অক্টোবর মাসে খাশোগি হত্যার জন্য ব্যবহার হয়েছে। সর্বমোট তহবিল নিয়ন্ত্রিত হয় সৌদি রাজপরিবারের মাধ্যমে, যার সভাপতি হলেন 35 বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সিএনএন বলছে, এসব তথ্য থেকে খাশোগি হত্যায় এমবিএস যুক্ত থাকার প্রমাণ মেলে। এমবিএস হচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নামের সংরক্ষিত রূপ। বিশ্ব হুমকি সন্ত্রাসবাদ মোকাবেলার ওপর পুতিনের গুরুত্ব আরোপ। একবিংশ শতাব্দীর প্রথম 2 দশকে সন্ত্রাসবাদের বিস্তার ব্যাপক বেড়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পশ্চিম এশিয়া এবং ইউরোপে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো তৎপর হয়ে ওঠার বিষয়ে হুমকি হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওই হুমকি মোকাবেলা করার প্রয়োজনীয়তা এখন আগের তুলনায় দ্বিগুণ বেড়ে গেছে। 2021 সালের জানুয়ারিতে মার্কিন কংগ্রেস হামলার ঘটনায় প্রমাণ করেছে যে পশ্চিমা বিশ্বের অভ্যন্তরে নতুন ডানপন্থী সন্ত্রাসী দল গড়ে উঠেছে, সেই সঙ্গে উগ্র নৎসিবাদও বিস্তার লাভ করছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে গতকাল সন্ধ্যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবাদীদেরকে তার দেশ ও বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে। রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধানের সাথে বৈঠককালে তিনি ওই মন্তব্য করেন। পুতিন বলেন, সন্ত্রাসবাদী বিশ্বের একমাত্র এবং সবচেয়ে বিপজ্জনক হুমকি। সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সিরিয়ার প্রত্যন্ত এলাকাসহ সকল ফ্রন্টেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে বলে পুতিন মন্তব্য করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তার উপর পুতিনের গুরুত্বপূর্ণ বিষয়টি নিঃসন্দেহে বিবেচনার দাবি রাখে, বিশেষ করে সম্প্রতি সন্ত্রাসবাদের নজিরবিহীন বিস্তারের পাশাপাশি বিশ্বজুড়ে তার বিপর্যয়কর পরিণতির ভয়াবহতাই ফুটিয়ে তোলে। রাশিয়া দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরে তো বটেই, বিশেষ করে উত্তর ককেশাস উগ্রপন্থীদের মোকাবেলা করে যাচ্ছে। উগ্রপন্থীরা রাশিয়ায় একাধিক সন্ত্রাসী অভিযান চালিয়েছে। পুতিনের মতে 2020 সালে রাশিয়ায় অন্তত 72টি সন্ত্রাসী ঘটনা প্রতিহত করা হয়েছে। তার মানে 2019 সালের তুলনায় শতকরা 25 ভাগেরও বেশি সন্ত্রাসী হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। 2019 সালে 57টি সন্ত্রাসী হামলার প্রস্তুতি আঙ্কুরি প্রতিহত করা হয়েছে। পুতিন এই ক্রমবর্ধমান হুমকিকে গুরুত্বপূর্ণ সাথে বিবেচনা করে তাকে সুসংহত ও ব্যাপকভাবে মোকাবেলা করার উপর গুরুত্ব আরোপ করেছে। পুতিন বারবার এই ইস্যুটির বিপদ সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করেছে এবং দেশগুলোকে এই হুমকি মোকাবেলায় আহ্বান জানিয়েছে। পুতিন বলেন, সন্ত্রাসবাদ বিকাশের গুরুত্বপূর্ণ কারণগুলি একটি হলো পশ্চিমা, বিশেষ করে আমেরিকার দ্বিমুখী অবস্থা। রাষ্ট্রবিজ্ঞানী ইভান ইপোলিটিয়াম মতো সম্প্রতি বছরগুলোতে মার্কিন টার্গেট ছিল তাদের বৈদেশিক নীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার হাতিয়ার হিসাবে সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে ব্যবহার করা। এর ফলে পশ্চিম এশিয়ার দেশগুলোকে যেমন দুর্বল করা যাবে, তেমনি সন্ত্রাসবাদ এবং চরমপন্থা বিকাশের ক্ষেত্র তৈরি হবে। বিশ্ববাসীর সচেতনতাই এখন সময়ের দাবি।